বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরবের যাদের ভিসা অলরেডি ইস্যু হয়ে গেছে এবং যাদের ভিসাতে ম্যানপাওয়ার করা যাচ্ছিল না, ম্যানপাওয়ার প্রবলেম হচ্ছিল, তাদের জন্য গুড একটা নিউজ। সরকার তরফ থেকে ঘোষণা আসছে এগেইন ম্যানপাওয়ার সচল হচ্ছে, ম্যানপাওয়ার করা যাবে। সেটা একটা নির্ধারিত সময়ের মধ্যে সরকার থেকে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে। আগামী 20 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ অবধি এগেইন ম্যানপাওয়ার করা যাবে। তবে যে ভিসাগুলো অলরেডি ইস্যু হয়ে গেছে আর যে ভিসাগুলার ম্যানপাওয়ার করা যাচ্ছিল না, সেই ভিসাগুলাই কেবল আপনারা ম্যানপাওয়ার করতে পারবেন। সেটা হচ্ছে জুলাই মাসের 1 তারিখের আগ পর্যন্ত ম্যানপাওয়ার করা যাবে, তারপর থেকে আর ম্যানপাওয়ার করা যাবে না। কিন্তু অনেক পরিমাণ ভিসা ইস্যু হয়ে এই পর্যন্ত অনেক প্রবাসী ভাইরা আটকে আছেন দেশে, আপনারা যেতে পারেন নাই। অনেক ভাইদের এমন হয়েছে আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন অনেক ভাইরা চিন্তাগ্রস্ত আছেন যে ভিসা ইস্যু হয়ে গেছে এবং আপনাদের ম্যানপাওয়ার হচ্ছে না। ম্যানপাওয়ার না হওয়ার কারণে আপনারা যেতে পারতেছেন না। তাদের জন্য আপাতত একটা ভালো নিউজ, আপনারা যেতে পারবেন, আপনাদের ম্যানপাওয়ারগুলো হয়ে যাবে। 20 তারিখ থেকে শুরু হবে ম্যানপাওয়ার। এগেইন ম্যানপাওয়ার করে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর সেটা জুলাই মাসের 1 তারিখের আগ পর্যন্ত ম্যানপাওয়ারগুলো করে নিতে হবে। তবে জুলাই মাসের 1 তারিখ থেকে নতুন করে ম্যানপাওয়ার করতে হলে অবশ্যই আপনার ভিসাতে অ্যাটেস্টেশন এবং ডিমান্ড লেটার থাকতে হবে। উইদাউট অ্যাটেস্টেশন এবং ডিমান্ড লেটার ছাড়া কোনো ভিসাতেই ম্যানপাওয়ার দেওয়া হবে না। এটা একটা ভালো নিউজ। অবশ্য আমরা যারা এজেন্সিতে আছি, যারা আমরা ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করি, আমরা অবশ্যই এটাই চাই, সরকার তরফ থেকে এটা রিকমেন্ড করি। অবশ্যই সরকার এটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে, কেননা অনেক ভাইরা প্রতারিত হচ্ছে। সৌদি আরবের মতো দেশে গিয়ে প্রতারণা শেষ নেই। আমাদের বাংলাদেশ থেকে আমার ভাইরা আছে, অনেক এজেন্সি ভাইরা আছেন আসলে যারা লিগ্যালিটিভাবে কাজ করে না। এই জন্য অনেক প্রবাসী ভাইরা বিদেশে যাওয়ার পরে ঠিকঠাক মতো কাজ পাচ্ছে না, কোম্পানি খুঁজে পাচ্ছে না, নেওয়ার পরে রাস্তায় ছেড়ে দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে না, খাবার দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না। অ্যাকচুয়ালি এটা একটা হয়রানি। প্রবাসী ভাইদের অনেক প্রবাসী ভাইরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তিনি এবং তার পরিবার সহ উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা একটা ভালো ডিসিশন নেওয়া হয়েছে আমি মনে করি। যে পার্সোনালি যারা প্রবাসে যান আসলে তারা তো অনেক ভাবেই যান, অনেক কিছু করে, অনেক ধ্যানা, লোন, সুদ, অনেকভাবেই আসলে টাকা ম্যানেজ করে যেতে হয়। সে হিসেব করলে আসলে আমি মনে করি এটা সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার তরফ থেকে। ম্যানপাওয়ারগুলা না দেওয়াটাই উত্তম, যেহেতু যে ধরনের ভিসাগুলোতে আসলে অ্যাটেস্টেশন আনা যায় না সেগুলো মূলত ফ্রি ভিসা, কাইন্ড অফ ফ্রি ভিসা, যে ভিসাগুলো থেকে কফালা করানো হয় এবং যে ভিসাগুলা থেকে সবচেয়ে বেশি প্রতারণা হয়ে থাকে সৌদি আরবে নিয়ে, যে ভিসাগুলোতে ঠিকঠাক মতো কাজ দেয় না, আপনার থাকার জায়গা পায় না, খাবার পায় না, কফালা করায় না, দায়িত্ব ছেড়ে দেয়, এই ভিসাগুলো থেকে মূলত ম্যানপাওয়ারগুলা হচ্ছে না। এই ভিসাগুলোতেই মূলত সৌদি থেকে অ্যাটেস্টেশন দেওয়া হয় না। কেননা কোনো ভিসাতে অ্যাটেস্টেশন আনতে হলে অবশ্যই সেটা ডিরেক্ট কোম্পানি হতে হবে, কোম্পানির সকল কিছু সাবমিট করতে হবে। অবশ্যই যেহেতু একটা কোম্পানি চলতে গেলে কি কি সুযোগ সুবিধা দিতে হবে একজন কর্মীকে এনে, তার সকল কিছু নিশ্চিত করার অ্যাবিলিটি যদি ওই কোম্পানি থাকে, সে কোম্পানি অবশ্যই অ্যাটেস্টেশন দিতে পারবে ভিসাতে, আদারওয়াইজ অ্যাটেস্টেশন দিতে পারবে না। তবে যে ভিসাগুলা অ্যাটেস্টেশন ছাড়া বাংলাদেশে আসে সেই ভিসাগুলো মূলত মুআসসাসার ভিসা, 4 আমেলের ছোটো মুআসসাসার ভিসা হয়ে থাকে। এগুলা 4 আমেলের যেই ফ্রি ভিসাগুলো হয়ে থাকে, 4 জনের ফ্রি ভিসা, ওই ফ্রি ভিসাগুলা 4টা ভিসা উঠানোর পরে মূলত ওই মুআসসাসাগুলা থেকে ওই 4 আমেলের ভিসাগুলা উঠানো হয়। তবে এগুলা লিগ্যালিটিভাবে উঠানো হয় না, ইলিগালভাবে উঠানো হয়। এই ভিসাগুলার কোনো ধরনের অ্যাটেস্টেশন হয় না এবং অ্যাটেস্টেশন কিন্তু দেওয়া যায় না। একটা কোম্পানি যদি কোনো ভিসাতে অ্যাটেস্টেশন দিতে হয় অথবা ডিমান্ড লেটার দিতে হয়, তাহলে অবশ্যই ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকতে হবে, সকল কিছু ক্লিয়ারফাই থাকতে হবে এবং সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকতে হবে। একটা কোম্পানি যখন চলবে অবশ্যই কোম্পানির এমপ্লয়ি লাগবে এবং কোম্পানির প্রজেক্ট লাগবে, আর কোম্পানির অন্যান্য সকল কিছু ক্লিয়ার থাকতে হবে। কোম্পানির ট্যাক্স, কোম্পানির লাইসেন্স, এমপ্লয়ি কী পরিমাণ আছে এবং কোম্পানি ঠিকঠাক মতো স্যালারি দিচ্ছে কিনা, কোম্পানি অ্যাকোমোডেশন প্রোভাইড করতেছে কিনা, ট্রান্সপোর্টেশন প্রোভাইড করতেছে কিনা, কোম্পানির প্রজেক্ট আছে কিনা, এই ধরনের সকল কিছু কিন্তু কোম্পানি থাকতে হয়। তখনই একটা কোম্পানি অ্যাটেস্টেশন দিতে পারে ভিসাতে, আদারওয়াইজ দিতে পারে না। এটা সৌদি আরবের খুবই সুন্দর একটা ল। আর এই ল মেনে যদি আসলে
কাজ করা হয়, তাহলে আমার কোনো প্রবাসী ভাইরা বিদেশে গিয়ে প্রতারিত হবে না। এটা কেননা এই ভিসাগুলোতে সবচেয়ে বেশি প্রতারণা হয়ে থাকে। আমাদের এজেন্সি লাইনে কিছু ভাইরা আছেন যারা আসলে খুব সহজে এই ভিসাগুলা নামিয়ে থাকেন, খুব কম সময়ের ভিতরে প্রসেস করে লোকদেরকে পাঠিয়ে দেন এবং ভালো টাকা পকেটে পুরে নেন। যেহেতু ওনারা আসলে বিদেশে পাঠাইতে পারলে হইলেও নেওয়ার পরে একটা কর্মীকে ঠিকঠাক মতো কাজ দেওয়া, কফালা করানো এবং তার থাকার জায়গা ব্যবস্থা করা, তার খাবার নিশ্চিত করা, এই ধরনের আসলে টেনশনগুলো তারা নিয়ে থাকে না। পাঠাইতে পারলে হইলেও পাঠানোর পরে তাদের দায়িত্ব ছেড়ে দেন। অনেক এজেন্সি বাইরে আছেন আর দেশ থেকে যে পরিমাণ টাকা তারা নিয়ে থাকেন একটা কর্মী থেকে, ওই পরিমাণ টাকা আসলে ভিসাতে খরচ হয় না। একটা কর্মীর জন্য যাওয়ার পরে ভিসাগুলোতে অলমোস্ট 1 থেকে 1,20,000 টাকা পর্যন্ত কিন্তু এক্সট্রা থাকে। ওই কর্মীকে ঠিকঠাক মতো সকল কিছু দেওয়ার জন্য, কর্মীকে থাকার জায়গা, খাবার ইনশিওর করা এবং কাজ, কফালা সকল কিছু ঠিকঠাক মতো দেওয়ার জন্য 1 থেকে 1,20,000 টাকা কিন্তু এক্সট্রা প্রতিটা এজেন্সি নিয়ে থাকে। সুতরাং ওই এজেন্সিগুলো কিন্তু সঠিকভাবে কাজ করে না, যাওয়ার পরে তাদেরকে দায়িত্ব ছেড়ে দেয়। আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট উপদেষ্টা পরিষদকে। এই নিয়মটা বর্তমানে খুবই প্রয়োজন আমাদের প্রবাসী ভাইদের জন্য, অনেক বেশি প্রয়োজন। আর তাহলে আর আমার কোনো ভাই প্রতারিত হবেন না, প্রবাসী গিয়ে রাস্তায় ঘুরতে হবে না, কাজ না পেয়ে কষ্টে থাকতে হবে না। যারাই যাবেন তার যোগ্যতা অনুযায়ী ডিরেক্ট কোম্পানিতে যাবেন, ইন্টারভিউ করে যাবেন এবং যতটুকু পাওয়ার যোগ্য অতটুকু যাবেন এবং ডিরেক্ট কোম্পানিতে যাবেন, সেটা ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে যাবেন। তাইলে কোনো প্রবলেম ফেস করতে হবে না, কোনো সমস্যা হবে না। অলরেডি যে ভাইদের ভিসা ইস্যু হয়ে গেছে তারা তো আসলে ভুক্তভোগী এক প্রকার। অনেক ভাই এর ভিতরে প্রতারিত হবেন এবং অনেক কিছু ভাই কাজ পাবেন হয়তোবা ঠিকঠাক মতন, কিন্তু এটা আমরা আসলে জানি যে ম্যাক্সিমাম ভাইরে কিন্তু এটা থেকে প্রতারিত হবেন। যেহেতু যেই ভিসাগুলার ম্যানফর আটকে গেছে, ওই ভিসাগুলো মূলত অলমোস্ট আপনার ফ্রি ভিসা ছাড়া আসলে কোনো ডিরেক্ট কোম্পানির ভিসা এখানে নেই। যদিও আছে সামথিং, তেমন বেশি না। এখানে মোর দেন আপনার ফ্রি ভিসাই, যেহেতু এই ভিসাগুলো অ্যাটেস্টেশন কোম্পানি দিচ্ছে না। কেননা এটা তো কোনো কোম্পানি নেই ভাই, কোম্পানি থাকলে তো অ্যাটেস্টেশন দিবে। আর কোম্পানি যেহেতু নেই, এগুলো যেহেতু জাস্ট মুয়াসসাসা ভিসা উত্তোলন করে থাকে, সেক্ষেত্রে তো অ্যাটেস্টেশন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা তো কোনো ধরনের কন্ট্রাক্টিং কোম্পানি না অথবা প্রজেক্ট আছে এই ধরনের কোম্পানি না, এটা জাস্ট মুয়াসসাসা, এটা থেকে ভিসা উত্তোলন করে শুধুমাত্র, আর কিছুই না। যাই হোক, চিন্তিত হওয়ার কিছু নাই, আল্লাহ ভরসা। যেহেতু যাদের ভিসা ইস্যু হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই, আসলে আপনাদের অবশ্যই যেতে হবে। যেহেতু টাকা পয়সা এজেন্সিকে দিয়ে দিচ্ছেন, এখন চাইলে কিন্তু আপনারা পুশব্যাক করতে পারবেন না, আল্লাহ ভরসা। যা হোক, পরিশেষে বলতে চাই মোটামুটি একটা স্বস্তির খবর। যাদের ভিসাগুলা ম্যানফার হচ্ছিল না তাদের ম্যানফারগুলো হয়ে যাবে, যদিও একটা স্বস্তিদায়ক খবর। তারপরে আসলে এটার জন্য আমি পার্সোনালি আসলে হ্যাপি না, কারণ হচ্ছে আর ম্যাক্সিমাম ভিসাগুলাতেই আসলে প্রতারিত হবেন। আমার ভাইরা যাওয়ার পরে বিপদে পড়বেন। আর কিছু করার নেই ভাই, যেতে হবে অবশ্যই, যেহেতু ভিসা করে ফেলছেন। আর সতর্কতা অবলম্বন করে যাবেন, যারাই যাবেন আসলে আপনারা সতর্ক হয়ে যাবেন। যদি সকল কিছু সঠিকভাবে পাওয়ার আশ্বাস দিয়ে থাকে যে আপনারা পাবেন, এরকম মনে হয়, তাহলে আপনারা যেতে পারেন, যান, কোনো অসুবিধা নেই, আল্লাহ ভরসা, যা ভালো হবে। আর রিজিকে যা লিখে আছে ভাই তাই। তবে এই নিউজটার পর থেকে কেউ এই ভিসাতে না যাওয়াটাই আমি মনে করি উত্তম, সেটা ভালো হবে। কেননা এই ভিসাগুলোতে গেলে কিন্তু আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। সেই জন্য আসলে আপনারা যারাই যাবেন এখন থেকে ডিরেক্ট কোম্পানি দেখে যাবেন, ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে যাবেন। যে ভিসাগুলোতে কোনো ধরনের ইস্যু হবে না, প্রবলেম হবে না, ম্যানপাওয়ার ইস্যু হবে না, আপনার যাওয়ার পরে কাজ, থাকা, কোনো কিছু ইস্যু হবে না। সঠিকভাবে সকল কিছু আপনারা ইনশিওরভাবে পেয়ে যাবেন। যাওয়ার পরে কাজ পাবেন, কোম্পানি পাবেন, আপনি স্যালারি মাস্ট টু মাস্ট পেয়ে যাবেন, থাকার জায়গায় পাবেন, এভরিথিং পাবেন। সেই দিকে লক্ষ্য রাখবেন। আপনারা ডিরেক্ট কোম্পানি দেখে যাবেন। আপনি যোগ্যতার বাইরে কোনো কিছু চাইতে চান না ভাই, যোগ্যতা অনুযায়ী আপনি যেটা পাওয়ার সেটাই পাবেন, আর সেটা যোগ্যতা পরিমাপ করে দেন আপনারা যাবেন, সেটাই আমি চাই। অবশ্যই আপনারা ভালো থাকেন, সৌদি আরব গিয়ে যাতে আপনারা ভালো একটা লাইফ লিড করতে পারেন, সেই দোয়া আপনাদের প্রতি, সেই কামনা। যাই হোক, ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।